আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গ্রিলের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে মাঝখানটা সুন্দর মতো একটু কাটটা দিলাম, কাটটা কুটটা তারপরে দেখুন সুন্দর করে একটু কাটছে যাতে ভিতরে মশলাটি ভালো করে ঢুকে, এই জন্য। তো কাটটা প্রথম দেখুন এদিকে বেশি করে একটা লেবু দিয়ে দেবো আমি, কাটটা সুন্দর করে লেবুটা চিপড়ে চিপড়ে এখানে লেবু দেবো, এরপর একটু সিরকা দিয়ে দিছি। দিয়ে কিন্তু এখানে আমি দেখুন 1.5 চামচের বেশি হইব, 2 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ কালো আর সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, আর এলাকা 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এদিকে সয়া সস আমি 2 টেবিল চামচ মতন তো দিছি। আর এদিকে গ্রিলের একটা মশলা দিয়ে দিছি। গ্রিলের মশলাটা দিয়ে এদিকে দেখুন পেঁয়াজ বাটা আর একটা টমাটো আর বেশি করে 2 চামচের মতন হইব। আমি এখানে আদা দিয়ে দিছি, আর 1 কাপ টক দই, আর এখানে আমি দিয়ে দিলাম আচার, জল করে আচার, টক আচার, আর একটু ফুড কালার। তো সব কিছু দিয়ে এখন আমি হাতে দইলা ভালো করে মাংসটা একটু মাইখা নিমু। আর মাংসটা মাইখা আমি একটা সারা রাতের জন্য রাইখা দেবো একটা জায়গায় ফ্রিজের মধ্যে। তো সারা রাত যাতে সুন্দর মতন ম্যারিনেট হয় এই জন্য রেখে দেবো। তো দেখুন এদিকে সুন্দর করে ভিতরে মশলাটি ঢুকায় ভালো মতন করে তারপরে কিন্তু আমি এই বলটার ভিতরে সুন্দর করে ডাইকা ফ্রিজে রেখে দেবো। তো ওইদিকে দেখুন আমার হয়ে গেছে, মাংসটা সারা রাত আসিল। পরে দুপুরের দিকে দেখুন আমি একেবারে কড়াইয়ের মধ্যে বেশি করে কিন্তু সরষের তেল দিছি এখানে, আর মাংসটার উপরের মশলাটি কাঁচাইয়া তারপরে কিন্তু আমি মাংসটাই দিয়ে দিছি, যাতে সুন্দর মতন একটু চুলার আঁচটা বাড়ায় হালকা করে লাল লাল করে সব সাইডে আমি সুন্দর করে মাংসটা ভাজবো একটু। আর দেখুন প্রথমে আমি চুলার মধ্যে দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি 2টা চামচ দিয়ে ধুইয়া তারপরে কিন্তু আমি একটা ফিট উল্টাইয়া আরেক ফিট দিয়ে দিছি। তো আমার এই গ্রিলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও গ্রিল বানায় রোজার মধ্যে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে রুটির সাথে। তো দেখুন আমি লাল লাল করে বারে বারে মশলা দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে লাল চুলার আঁচটা কমায় প্রথমে আমি রান্না করছি, তারপরে কিন্তু মশলা ঢুকায় ভালো মতন করে মশলা লাগায় তারপরে কিন্তু আমি উল্টায় মাংসটা ভাজা নেব। আর মশলাটা দিলে এই মাংসটা খাইতে অনেক মজা লাগে, এই জন্য আমি কিন্তু মশলাটা উল্টায় দিয়ে একটু পোড়া যতক্ষণ না হয় ততক্ষণ আমি একটু ভাজা নেব। আর এদিকে কিন্তু গ্রিলটা কিন্তু এমনি পুরো নরম হয়ে গেছে। তারপরে আমি যাতে উপরে সুন্দর করে মশলাটা দিয়ে একটু বাছতাছি যাতে মাংসটার ভিতরে মশলাটি ভালো করে যায়, আর তেল দিয়ে ভালো করে বাজছে তারপরে কিন্তু আমি মাংসটা উঠাই দেব। তো দেখুন এদিকে সুন্দর করে কিন্তু আমার দেওয়াটা হয়ে গেছে। তো ওই পিঠটা সামনের পিঠটা হওয়া পর্যন্ত এরপরে আমি উল্টাই দেবো। উল্টায় দেখুন যখন ভাজা হয়ে গেছে, আমি একটু সুন্দর একটা স্মেল একটা গ্রান আনানোর জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিছি এটার ভিতরে চুলার আঁচটা জ্বালাইয়া তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিছি। আর এদিকে যেই মশলাটা আছিল ওই মশলাটা সুন্দর করে আমি ইয়ে করে নিছি। এখন আমার